তো বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা গোদরেজের একটা নন ইনভার্টার এসির পিসিবি আছে। এটা যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে আউটডোর চলছে না। তো এটার ইঁদুরে কেটেছিল, তো কাটার পরে এটাকে কিন্তু নতুন করে আবারও পুনরায় এক মিস্ত্রি এগুলো সব কানেকশন করেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে হচ্ছে আমি ইনডোরের জন্য একটা মোটর ইউজ করছি, আর এখানে মোটরের কানেকশান আমি দিয়ে রেখেছি। এটা হচ্ছে মোটরের কানেকশান, দেখতেই পাচ্ছ হলুদ আর নীলটা, এটা কমন আছে আর এটা রানিং আছে। আর এখানে আমি সিরিজ লাইন দিয়েছি, আর এখানে যে রিলের যে আউটপুট লাইন আছে তাতে কিন্তু আমি ল্যাম্প লাগিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধার জন্য। তো এবার হচ্ছে আমি এটাকে অন করব, অন করে তোমাদেরকে দেখাবো। দেখো যে এই যে ডিসপ্লে আছে, প্রথমে একটা টেম্পারেচার শো করবে, শো করার পরে নর্মাল একটা যে 14 কি 12 এরকম একটা টেম্পারেচার শো করবে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো আমি এই সিরিজ লাইনে দিয়ে দিচ্ছি। তো দেখো এটা 24 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু এটা অন হয়েছে। তো কিছুক্ষণের পরেই দেখো এখানে অন্য একটা টেম্পারেচার শো করবে, 12 বা 14 কিছু একটা টেম্পারেচার শো করবে। তো আমাদের কাছে যেটা আছে এই দুটো সেন্সার আছে, একটা রুম সেন্সার আর একটা কয়েল সেন্সার। তো এই সেন্সার দুটোর মধ্যে এই দুটো সেন্সারও কিন্তু ইঁদুরও কেটেছিল। তো আমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে 13 ডিগ্রি সেন্সার, যে 13 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। তো এটা রুম সেন্সার সেন্স করছে, সেন্স করে দেখাচ্ছে যে 13 ডিগ্রি টেম্পারেচার রুমে আছে। কিন্তু এখানে যে রুম টেম্পারেচার দেখাচ্ছে দেখো আবার পুনরায় 18, তো এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এখানে যদি 13, 14, 12 দেখায় তো সেক্ষেত্রে কিন্তু আউটডোর ছাড়বেই না, কারণ সেন্সার এখানে যে ফিডব্যাকটা পাচ্ছে সেটা হচ্ছে যে রুম টেম্পারেচার হয়ে আছে, তো আউটডোরের লাইন কি করে ছাড়বে। তো দেখো এটা 17 হয়ে গেছে। তো এখানে যেটা প্রবলেম হচ্ছে, রুম সেন্সার আর কয়েল সেন্সারের যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টেই কিন্তু ভুল আছে, কারণ এই দুটো ভুল থাকার জন্য ও দেখছে যে টেম্পারেচার তো হয়ে আছে, এই জন্য আউটডোর ছাড়ছে না। তো আমাদের এই সেন্সার পজিশন যে এখানে ইঁদুরে যে তারগুলো কেটে দিয়েছিল, তা যে মিস্ত্রি লাগিয়েছে সে হয়তো ভেবেছে যে কালারে কালারে মিলিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু তা নয়। এটা হচ্ছে যেটা আছে এটা এটা রুমের জন্য আছে, আর এটা কয়েল সেন্সার আছে। তো এখানে যেটা লাগানো হয়েছে, তো দেখো এটাই, দেখো এটা কয়েল সেন্সার লাগানো আছে। এই দেখো বুঝতে পারছো এখানে কয়েল সেন্সার আছে। তো আমরা তোমাদেরকে দেখাবো, এখনও 15 ডিগ্রি সেন্টিগ্রেড শো করছে। তো এখানে সেন্সারের যে লাইন আছে আমরা এটাকে সরিয়ে দেবো, তারপরে তোমাদের দেখাবো যে আউটপুট নিচ্ছে কি নিচ্ছে না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লে অফ হয়ে গেছে, মানে মেন লাইন আমি এখান থেকে যে সুইচ আছে পাওয়ার সুইচ এখান থেকে অফ করে আমরা কিন্তু এই যে সেন্সারের লাইনটা ঘুরিয়ে দিয়েছি, দেখাচ্ছি দেখো। তো এবার আমরা অন করব, তো তোমাদেরকে দেখাবো। তো দেখো এই 24 ডিগ্রি টেম্পারেচারে চলছে। তো কিছুক্ষণের মধ্যে যে যখন আউটপুটটা চালু হয়ে যাবে তখনই কিন্তু এই লাইটটা গ্লো করবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আউটডোর কিন্তু নিয়ে নিয়েছে এখনই। তো এখানে 24 ডিগ্রি টেম্পারেচার কিন্তু শো করছে। তো আবারও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আমি যখন মেন পাওয়ার অফ করব তখনই কিন্তু আবারও যে আউটডোরের লাইটটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আউটডোর ল্যাম্প কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আবারও যদি আমি অন করি তো সঙ্গে সঙ্গে এটা কিন্তু নেবে না, এটা 3 মিনিট পর নেবে। তোমাদেরকে তো দেখো এখানে 8টা 10 বাজে, তো 8টা 13 সামথিং টাইমে এ কিন্তু অন হবে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 8টা 13 কিন্তু বেজেছে, যে 3 মিনিট হয়ে গেছে। তো 3 মিনিট অপেক্ষার পর কিন্তু এটা আউটডোর চালু হয়ে গেছে। তো আমাদের এই পিসিবি এখন কন্টিনিউ রেডি হয়ে গেছে। তো এই পিসিবি বন্ধুরা আজকে ছিল পিসিবি এই রিপেয়ার। তো সামান্য কিছু কিছু ভুলের জন্য যে বিশাল কিছু মনে হয়, তো পিসিবি রিপেয়ার খুব একটা কঠিন জিনিস না, একটু ঠান্ডা মাথায় দেখলে সব কিছুই কিন্তু সলিউশন চলে আসে। তো চলো।